হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও আমি শেয়ার করব। আমার ডেইলি ব্লগ শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আমার পার ডে দিন কীরকম যায় সেরকম একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওকে, চলো আর দেখি ভিডিওটা তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটাকে স্টার্ট করি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমি এখন পুজো করব। লক্ষ্মীবার তো প্রত্যেকে ঘরে ঘরে পুজো হয়, তো আমিও পুজো করবো। দেখতে পাচ্ছি আমি চান করে নিয়েছি, এখনো চুল ভালো করে শুকাইনি। তো আমি এসে গেছি ঠাকুর ঘরে, এখন করবো হচ্ছে পুজো। এটা আমার হচ্ছে ছোট্ট একটা মন্দির, ঘরে যেমন ছোট মন্দির হয় সেরকম ছোট্ট একটা মন্দির। এটা আমার হচ্ছে মা লক্ষ্মী, ছোট্ট মা লক্ষ্মী। আর সেটা বড় মা গেছিলাম, যারা আমার বড় মা যাওয়ার ভিডিওটা দেখোনি প্লিজ দেখে নিও। এই যে বড় মা গেছিলাম, বড় মার ওখান থেকে এই ঠাকুরটাকে আমি নিয়ে এসেছি, পটটাকে আর কি নিয়ে এসেছি আমি। আর চলো আজকে ঠাকুরটাকে আমি রেডি করব। এখানে বের করে নিয়েছি মা লক্ষ্মীর নতুন জামা, আজকে জামা চেঞ্জ করার দিন। চলো তোমার সাথে আজকে শেয়ার করবো। এখানে মা লক্ষ্মীর জামা চেঞ্জ, এবার আমি ঘরটাকে চেঞ্জ করব। এখানে বাসন সব মাজা হয়ে গেছে, এবার আমি হচ্ছে এই যে দুল্পগুলোকে বাজবো এখন। চলো দুল্প বাজা যাক। আমার ঠাকুর সাজানো রেডি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব হচ্ছে রান্না করতে আর খেতে। এখন আমি সকালে ব্রেকফাস্ট করে নিই, চলো যাই আমি হচ্ছে খেতে। এখানে দুধ আর পাউরুটি টিফিন খাচ্ছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সব বাজার রেখেছি, সব কাটাকুটি হবে, এখন চলবে কাটাকুটি। এখানে ভাজা চলছে, এখন হচ্ছে ঢেঁড়স ভাজা হবে। এখানে আমি কাঁচকলা ভাজা ভেজে নিয়েছি, এখন ঢেঁড়স ভাজা দিচ্ছি। এখন দুধ ভাজা, আলু ভাজা, আর হবে হচ্ছে কাঁচকলা ভাজা, মোগলা মাছ দিয়ে টক, আর হচ্ছে ঝোল। হ্যাঁ, এটা একদম ভালো কম্বিনেশন নয়, কিছু করার নেই। ডাল করতে বলেছিল, ডাল আমার ভালো লাগছে না করতে, তাই আমি এখন সব কিছু দিয়ে ঝোল করি। আমি ঝোল করছি, এই যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, আর এখানে ঝোলে সব কিছু দিয়ে দেবো। কাঁচকলা, আলু, পেঁপে আর ডাঁটা একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেবো। এখানে ভালো করে ভেজে তারপরে জল দিয়ে দেবো, একদম সিম্পল, আর কিছুই না হচ্ছে। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পাকা দেখে কাঁচা লঙ্কা, এতে গুঁড়ো লঙ্কা যাবে না, শুধু এতে হলুদ আর নুন যাবে। ঝোলটা গরমে খেতে খুব ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। ঝোল বানাচ্ছি, ঝোল এই খুন্তিটাই মেলা থেকে কিনে নিচ্ছি, বেশ ভালোই। 20 টাকা দাম নিয়েছে, কিন্তু ভালোই। আমার মনে হচ্ছিল না যেটা ভালো হবে বা ভেঙে যাবে কিছু, তো দেখছি না বেশ ভালোই। এটা আমার হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, এরকম রেখেছি। আমার ঝোল কমপ্লিট। এই ঝোলটা খেতে না খুব ভালো লাগে, সাদা সাদা দেখতে হচ্ছে কিন্তু খেতে খুব টেস্ট হয় ঝোলটা। ওখানে ফুটছে, আমি এতে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এতে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি কি পরিমাণ মতো, 2 চামচ। মোড়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নেবো। মোড়া মাছগুলো দিয়ে দিয়েছি, মোড়া মাছগুলো দিয়ে এখানে একটু ফুটবে। এটা মোড়া মাছের টক, আমি এটা বন্ধ করে দিলাম। রেডি আমার মোড়া মাছের টক, মোড়া মাছের ঝোল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, আর তখন ভিডিও করতে পারিনি। এখন বিকেলে চা বসিয়েছি, আমি এখন চা করব। এই যে চা হচ্ছে এখন। আর একটা খুব বাজে খবর পেলাম এখন, তো সেখানে যাব। 9টা বাজে খবর পেয়েছি, সেখানে এখন যাব। ঘুম থেকে উঠেই খবরটা পেলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড লাইক করে দিও। কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।